কোটা পদ্ধতির পূর্ণ বহাল যেটি আজকে হাইকোর্ট রায় দিয়েছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলন করছে। দর্শক, আপনাদের সরাসরি আমার সমাধান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে। আপনারা জানেন যে আজকে হাইকোর্টে একটি রায় দেওয়া হয়েছে, অর্থাৎ 2018 সালের 5 অক্টোবর মূলত যে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধের যে কোটা রয়েছে সে কোটা বাতিলের দাবিতে আমরা দেখছি যে পরিপত্র জারি করা হয় সেটি আজকে আবার বহাল রেখেছে হাইকোর্ট, এবং আজকে শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন করছেন। যেখানে 56% নিয়োগ হয় কোটার মাধ্যমে এবং 44% মাত্র নিয়োগ হয় মেধার ভিত্তিতে, আমরা মনে করছি বলছি যে একটা রাষ্ট্রে এটা কোনো পদ্ধতি হইতে পারে না চাকরিতে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি, রক্ত দিছি এবং সরকার এটা মেনে নিছিল। আমরা চাইছিলাম কোটা সংস্কার, সরকার নিজেই সম্পূর্ণ কোটা বাতিল করছে। আজকে হঠাৎ করে কেন শিক্ষার্থীদের সাথে কোন ধরনের আলোচনা না করে কেন হঠাৎ করে হাইকোর্ট আজকে এই ধরনের রায় দিয়েছে? এই ধরনের রায় চাপিয়ে দেওয়া হলে শিক্ষার্থী সমাজ কিন্তু মানবে না। বন্ধুগণ, আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা এই রায়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি, নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মানি না, মানবো না। আজকে আমাদের বুঝতে হবে, আমাদের কিন্তু এটা নিয়ে শক্ত আন্দোলন করতে হবে। আমাদের সবাইকে আমি অনুরোধ জানাবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের কিন্তু এটা সামনে দীর্ঘ পথ। আমাদেরকে অবশ্যই যে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল সেই অবস্থানে সরকারকে থাকতে হবে, এটার জন্য আমাদের আন্দোলন। তো আমি আশেপাশে সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন। আজকে আমরা একটা তাৎক্ষণিক অবস্থান জানাচ্ছি এবং যদি এই হাইকোর্টের রায় যদি বহাল থাকে তাহলে অবশ্যই আমরা রাজপথে সর্বাত্মক ভাবে আন্দোলন তৈরি করব। তো যারা লাইব্রেরিতে আছেন, আশেপাশে আসেন, আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা আসুন, আমাদের মিছিলে যোগ দিন। আচ্ছা, আমরা এখন আমাদের বিক্ষোভ মিছিল। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, অর্থাৎ কোটার আন্দোলন। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি আন্দোলন ছিল, সেটি হলো যে কোটা বাতিলের আন্দোলন। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে 30% কোটা ছিল সরকারি চাকরিতে, সেইটি বাতিলের দাবিতে কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু জেগে উঠেছিল 2018 সালে। আমরা দেখছি বাংলাদেশের স্বাধীনতার পরে কিন্তু সবচেয়ে বড় এই ছাত্র সমাবেশ যেটি দেখলাম ছাত্রদের আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমরা দেখছি এই শিক্ষার্থীরা সড়ক উপস্থিতিতে। পরবর্তী সরকার অর্থাৎ আমরা দেখছি যে বাধ্য হয়ে 2018 সালের 5 অক্টোবর একটি পরিপত্র জারি করে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কোটাকে বাতিল করে দেওয়া হয় 30%, অর্থাৎ সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে 30% কোটা ছিল সেটি কিন্তু বাতিল করে দেওয়া হয়। কিন্তু আজকে হাইকোর্ট আমরা দেখছি যে একটি রায় দিয়েছে, সেখানে বলা হয়েছে যে